আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 2.1-এর 3 নম্বরে থাকা এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর 1 নং ও 2 নংয়ে থাকা যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি এই 1 নং ও 2 নংয়ের সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই অনুশীলনী 2.1-এর 3 নম্বরে থাকা এই সমস্যাগুলোকে সমাধান করতে পারো। তোমাদেরকে এখানে 3 নম্বরের এই সমস্যাগুলোতে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই 3 নংয়ে ক থেকে ও নম্বর পর্যন্ত যেই সমানুপাতগুলো দেওয়া হয়েছে এই সমানুপাতগুলোতে প্রত্যেকটিতে একটি করে শূন্যস্থান দেওয়া হয়েছে। এই শূন্যস্থানগুলোকে তোমাদেরকে পূরণ করতে হবে। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে পারো। আমরা এখানে প্রথমে দেখে নিই এই ক নম্বরের এই সমানুপাতটিতে এই শূন্যস্থানটিকে তোমরা কিভাবে পূরণ করতে পারো। এখানে তোমাদেরকে 4টি করে রাশির জায়গায় 3টি করে রাশি দেওয়া হয়েছে। 11 হচ্ছে প্রথম রাশি, 25 দ্বিতীয় রাশি, আর তৃতীয় রাশি খালি দেওয়া হয়েছে। চতুর্থ রাশি হচ্ছে 50। চলো আমরা দেখে নিই কীভাবে এই ক নম্বরের শূন্যস্থানটিকে পূরণ করা যায়। ক নম্বরে তোমাদেরকে যে রাশিগুলো দেওয়া হয়েছে এই রাশিগুলোকে আমরা লিখে নিব। তাহলে ক নম্বরে আমাদেরকে প্রথম রাশি দেওয়া হয়েছে, প্রথম রাশি 11। এরপরে দেওয়া আছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 25। এরপরে এই ফাঁকা ঘরটি হচ্ছে তৃতীয় রাশি, এই তৃতীয় রাশি আমাদেরকে বের করতে হবে। তৃতীয় রাশিতে শূন্যস্থান দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে চতুর্থ রাশি, চতুর্থ রাশি হচ্ছে 50। এখানে মোট 4টি রাশি, এই 4টি রাশি থেকে 3টি রাশি দেওয়া হয়েছে আর একটি রাশি দেওয়া হয়নি। এই রাশিটি আমাদেরকে বের করতে হবে। আর এই রাশিটি হচ্ছে তৃতীয় রাশি। আমরা এই তৃতীয় রাশি বের করার জন্য একটি সূত্র প্রয়োগ করব। সূত্রটি হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এর সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আমরা জানি দিয়ে লিখে নিয়েছি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এই সূত্রটি প্রয়োগের মাধ্যমে আমরা এই তৃতীয় রাশি মান বের করব। তৃতীয় রাশি মান বের করতে হলে আমাদেরকে অবশ্যই 3টি রাশি মান থাকতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে 3টি রাশি মান দেওয়া হয়েছে আর এই 4টি রাশির মধ্য থেকে আমাদেরকে তৃতীয় রাশি মান বের করতে হবে। এখানে আমরা প্রথমে প্রথম রাশির মান লিখে দিব। প্রথম রাশি হচ্ছে 11 গুণ চতুর্থ রাশি হচ্ছে 50। এরপর এই পাশে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 25। আর আমাদেরকে বের করতে হবে তৃতীয় রাশি, এই তৃতীয় রাশি। আমরা এই 25 গুণ তৃতীয় রাশিকে এই পাশে পক্ষান্তর করে দিব আর 11 গুণ 50কে ওই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে 25 গুণ তৃতীয় রাশি, 25 গুণ তৃতীয় রাশি আর 11কে 50 দিয়ে গুণ করে আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব। 11কে যদি আমরা 50 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 550। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা পক্ষান্তর করে দিলাম। এই 25 গুণ তৃতীয় রাশি হচ্ছে এই পাশে আর 11কে 50 দ্বারা গুণ করে আমরা সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলাম। 11কে 50 দ্বারা গুণ করলে 550। আমরা এখানে তৃতীয় রাশি মান বের করব, তাই এই তৃতীয় রাশিকে আমরা এখানে লিখে দিব। এই তৃতীয় রাশির সাথে 25 গুণ অবস্থায় আছে, আমরা এই 25কে ওই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে এখানে হবে 550 ভাগ 25। তাহলে আমরা এখানে পাবো 22। 550কে 25 দ্বারা ভাগ করলে 22। এই তৃতীয় রাশি হচ্ছে 22। তাহলে আমাদেরকে ক নম্বরে বলা হয়েছিল এই তৃতীয় রাশিতে কোন সংখ্যাটি বসবে। এই তৃতীয় রাশির এই শূন্যস্থানটিকে আমাদেরকে পূরণ করতে হবে। আমরা এখানে তৃতীয় রাশি পেলাম 22। আমরা এখানে সুতরাং দিয়ে লিখে দিব আমাদের প্রথম রাশি 11 অনুপাত 25 সমানুপাত এই খালি ঘরের মধ্যে আমাদেরকে এই 22 এই সংখ্যাটি বসাতে হবে। এরপরে অনুপাত 50। তোমরা দেখতে পাচ্ছ আমরা তৃতীয় রাশি বা এই শূন্যস্থানটিকে পূরণ করে ফেললাম। একইভাবে আমরা এই ক নম্বরের মতো করে খ নাম্বার থেকে ও নাম্বার পর্যন্ত যতগুলো শূন্যস্থান দেওয়া হয়েছে এই শূন্যস্থানগুলোকে আমরা পূরণ করে ফেলতে পারবো।
চলো আমরা এখন দেখে নিই খ নম্বরের এই শূন্যস্থানটিকে কিভাবে সমাধান করা যায়। খ নম্বরে আমাদেরকে এখানে প্রথম রাশি দেওয়া আছে 7, এরপরে দ্বিতীয় রাশি ফাঁকা করে দেওয়া হয়েছে, তৃতীয় রাশি দেওয়া আছে 8 আর চতুর্থ রাশি হচ্ছে 64। আমরা এখানে খ নম্বর দিয়ে লিখে দিব প্রথম রাশি হচ্ছে 7, এরপরে দ্বিতীয় রাশি হচ্ছে ফাঁকা ঘর। এই ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসবে তা আমাদেরকে বের করতে হবে। এরপর তৃতীয় রাশি হচ্ছে 8, এরপরে হচ্ছে চতুর্থ রাশি দেওয়া আছে 64। আমরা এখন সূত্র প্রয়োগ করব। আমরা জানি সূত্রটি হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এর সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সূত্রটিকে লিখে নিলাম। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এর সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আমাদেরকে এখানে প্রথম রাশি মান দেওয়া হয়েছে 7, তাই আমরা এখানে প্রথম রাশির জায়গায় মান বসিয়ে দিব 7। চতুর্থ রাশি হচ্ছে 64, এই 64। এই পাশে আছে দ্বিতীয় রাশি আমাদেরকে বের করতে হবে। তাহলে এই দ্বিতীয় রাশিকে আমরা এখানে লিখে দিব দ্বিতীয় রাশি, আর তৃতীয় রাশি আছে 8, এই তৃতীয় রাশি 8। আমরা এখানে যেহেতু দ্বিতীয় রাশি বের করব, আমরা এই দ্বিতীয় রাশিকে সামনে লিখব। এর জন্য আমরা যে কাজটি করব, পক্ষান্তর করে দিব। এই দ্বিতীয় রাশি গুণ 8কে আমরা এই পাশে লিখে দিব। তাহলে দ্বিতীয় রাশি গুণ 8 আর এই 7কে 64 দ্বারা গুণ করে সমান চিহ্নের পাশে লিখে দিব। 7কে যদি আমরা 64 দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাবো 448। আমরা বের করব দ্বিতীয় রাশি, তাই এখানে দ্বিতীয় রাশি লিখে দিব। এখানে দ্বিতীয় রাশির সাথে 8 গুণ অবস্থায় আছে, আমরা 8কে ওই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে 448 এই 8 গুণ অবস্থায় আছে, এই পাশে পক্ষান্তর করলে ভাগ। এই 448কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 56। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দ্বিতীয় রাশি বের করে ফেললাম 56। এই দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের শূন্যস্থানের মান। এখন আমরা এখানে লিখে দিতে পারি। সুতরাং আমাদেরকে খ নম্বরে যে সমানুপাতটি দেওয়া হয়েছে, প্রথমে দেওয়া হয়েছে 7, এরপরে অনুপাত, এখানে একটা ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরের মান আমাদেরকে বের করতে বলা হয়েছে। এই ফাঁকা ঘরটি হচ্ছে দ্বিতীয় রাশি। আমরা এখানে দ্বিতীয় রাশি পেলাম 56। এই 56কে আমরা এখানে লিখে দিব। এরপর সমানুপাত 8 অনুপাত 64। তোমরা দেখতে পাচ্ছ আমরা খ নম্বরের এই সমানুপাতটিকে লিখে দিলাম, আর এই শূন্যস্থানে যে সংখ্যাটি বসবে এই সংখ্যাটিকে আমরা এখানে বসিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমরা খ নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম। এরপর আমরা একইভাবে গ নম্বরের শূন্যস্থানটিকে পূরণ করব। গ নম্বরে আমাদেরকে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি দেওয়া হয়েছে আর চতুর্থ রাশি বের করতে বলা হয়েছে। তাহলে আমাদেরকে গ নম্বরে এখানে যেহেতু প্রথম রাশি, দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি দেওয়া হয়েছে, আমরা এই রাশিগুলোকে লিখে দিব। প্রথমে দেওয়া হয়েছে প্রথম রাশি হচ্ছে 2.5। এরপরে দ্বিতীয় রাশি হচ্ছে 5.0। এরপরে হচ্ছে তৃতীয় রাশি হচ্ছে 7। এরপরে হচ্ছে চতুর্থ রাশি হচ্ছে শূন্যস্থান। এই শূন্যস্থানে আমাদেরকে পূরণ করতে হবে। আমরা সূত্র প্রয়োগ করব। আমরা জানি সূত্রটি হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এর সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা সূত্রটিকে লিখে নিলাম। সূত্রটি হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আমরা বের করব চতুর্থ রাশি। তাহলে চতুর্থ রাশি আছে এখানে, আর প্রথম রাশি মান হচ্ছে 2.5। এই প্রথম রাশি মানটিকে আমরা বসিয়ে দিব। প্রথম রাশি 2.5। চতুর্থ রাশি আমরা বের করব। দ্বিতীয় রাশি মান হচ্ছে 5.0। এরপরে আছে তৃতীয় রাশি হচ্ছে 7। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি মান বসিয়ে দিলাম। আমরা বের করব চতুর্থ রাশি মান।
এখানে আমরা এই চতুর্থ রাশি রেখে দিব। যেহেতু আমরা চতুর্থ রাশি বের করব, এই 5.0 দ্বারা যদি 7কে গুণ করি তাহলে এখানে হবে 35। আর এই চতুর্থ রাশির সাথে 2.5 গুণ অবস্থায় আছে, আমরা এই 2.5কে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে এখানে হবে 35 ভাগের 2.5। যেহেতু চতুর্থ রাশির সাথে 2.5 গুণ অবস্থায় আছে, এই পাশে পক্ষান্তর করে দিলে ভাগ হয়ে যাবে। এখন আমরা এই 35কে 2.5 দ্বারা ভাগ করে দিব। 35কে যদি আমরা 2.5 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 14। তাহলে এই 14 হচ্ছে চতুর্থ রাশি। আমরা এখানে চতুর্থ রাশির মান বের করে ফেললাম। আমাদেরকে গ নম্বরে বলা হয়েছে চতুর্থ রাশির এই শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, সুতরাং গ নম্বরে আমাদেরকে প্রথম রাশি দেওয়া হয়েছে 2.5 অনুপাত 5.0 সমানুপাত 7 অনুপাত, এরপরে হচ্ছে শূন্যস্থান। এই শূন্যস্থানের আমরা মান পেলাম 14। এই শূন্যস্থানের জায়গায় আমরা বসিয়ে দেব 14। তোমরা দেখতে পাচ্ছ আমরা গ নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই ঘ নম্বরের এই শূন্যস্থানটিকে কিভাবে পূরণ করতে হবে। ঘ নম্বরে আমাদেরকে প্রথম রাশি দেওয়া হয়েছে 3/1, দ্বিতীয় রাশি দেওয়া হয়েছে 5/1, তৃতীয় রাশিতে আমাদেরকে শূন্যস্থান দেওয়া হয়েছে, এরপরে চতুর্থ রাশিতে 10/7 দেওয়া হয়েছে। আমরা এই রাশিগুলোকে লিখে নিব। ঘ নম্বরে আমাদেরকে প্রথম রাশি দেওয়া হয়েছে, এই প্রথম রাশি 3/1, এরপরে দেওয়া আছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 5/1, এরপরে তৃতীয় রাশি, তৃতীয় রাশি হচ্ছে শূন্যস্থান, এই তৃতীয় রাশি আমাদেরকে বের করতে হবে। এরপরে হচ্ছে চতুর্থ রাশি, চতুর্থ রাশি হচ্ছে 10/7। তাহলে আমাদেরকে ঘ নম্বরে তৃতীয় রাশি মান বের করতে হবে। আমরা এই ঘ নম্বরের শূন্যস্থানটিকে পূরণ করার জন্য সূত্র প্রয়োগ করে দিব। সূত্রটি আমরা জানি, সূত্রটি হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, এর সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তোমরা দেখতে পাচ্ছ আমরা ঘ নম্বরের জন্য এই সূত্রটিকে লিখে নিয়েছি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আমাদেরকে বের করতে বলা হয়েছে তৃতীয় রাশি মান, তৃতীয় রাশি মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিব। প্রথম রাশি মান হচ্ছে 3/1, 3/1 গুণ চতুর্থ রাশি, চতুর্থ রাশি হচ্ছে 10/7, তাহলে 10/7। এরপরে হচ্ছে দ্বিতীয় রাশি সমান চিহ্নের ওই পাশে 5/1, দ্বিতীয় রাশি 5/1। এরপরে আমাদেরকে বের করতে হবে তৃতীয় রাশি, এই তৃতীয় রাশি। যেহেতু আমরা তৃতীয় রাশি বের করব, আমরা এই 5/1 গুণ তৃতীয় রাশিকে সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করে দিব, আর এই 3/1 গুণ 10/7কে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে আমরা এখানে পাব 5/1 গুণ তৃতীয় রাশি, আর এখানে আমরা উপরে নিচে গুণ করে দিব। 1 দিয়ে উপরে 7কে গুণ করলে 7 একে 7, 3কে 10 দ্বারা গুণ করলে 3 10 30। আমরা এখানে গুণ করে দিলাম, আবার সমান চিহ্নের পাশে পক্ষান্তর করে দিলাম। এরপর আমরা এখানে তৃতীয় রাশিকে রেখে দিব। এই তৃতীয় রাশিকে রেখে এই 5/1কে ওই পাশে পক্ষান্তর করে দিব সমান চিহ্নের ওই পাশে। তাহলে এখানে থাকবে তৃতীয় রাশি, এই পাশে আছে 30/7, আর এই তৃতীয় রাশির সাথে 5/1 গুণ অবস্থায় আছে, এই 5/1কে আমরা সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে এখানে হবে ভাগ 5/1। এরপর এই 30/7 রেখে এই ভাগ চিহ্নটিকে গুণ বানিয়ে দিব। তাহলে পরের যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে, 5 যাবে উপরে আর 1 যাবে নিচে। এখানে 5 দ্বারা এই 30কে ভাগ করা যায়, 5 6 30, তাহলে নিচে 6, বড় সংখ্যা জায়গায় 6। উপরে আমরা এখানে পাচ্ছি শুধুমাত্র 7, আর নিচে 6 একে 6। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে তৃতীয় রাশি পেলাম 6/7। এই 6/7 হচ্ছে আমাদের শূন্যস্থানের এই খালি জায়গাটিতে বসবে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা তৃতীয় রাশি পেলাম 6/7। এই 6/7 হচ্ছে আমাদের শূন্যস্থানের মান। আমাদেরকে এখানে ঘ নম্বরে বলা হয়েছে এই শূন্যস্থানে কোন মানটি বসবে, এই শূন্যস্থানটিকে পূরণ করতে হবে। আমরা এখানে শূন্যস্থানের মান পেলাম 6/7। তাহলে আমরা এখানে এই শূন্যস্থানটিতে এই 6/7কে বসিয়ে দিব। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, সুতরাং
3/1 অনুপাত 5/1 সমানুপাত এই ফাঁকা ঘরের মধ্যে এই 6/7 6/7 অনুপাত 10/7। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ঘ নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম। এরপর আমরা সর্বশেষ ও নম্বরে যেই শূন্যস্থানটি রয়েছে এই শূন্যস্থানটিকে পূরণ করব। এই ও নম্বরে আমাদেরকে এখানে প্রথম রাশি ফাঁকা দেওয়া হয়েছে, এই প্রথম রাশি মান বের করতে হবে। এরপরে দ্বিতীয় রাশি দেওয়া হয়েছে 12.5, তৃতীয় রাশি দেওয়া হয়েছে 5, এরপরে চতুর্থ রাশি দেওয়া হয়েছে 25। আমরা এই রাশিগুলোকে দেখে লিখে নেব। তাহলে ও নম্বরের জন্য আমরা প্রথম রাশি লিখব। প্রথম রাশি আমাদেরকে দেওয়া হয়েছে শূন্যস্থান। এরপরে হচ্ছে দ্বিতীয় রাশি হচ্ছে 12.5। এরপরে হচ্ছে তৃতীয় রাশি দেওয়া আছে 5। এরপর সর্বশেষে চতুর্থ রাশি হচ্ছে 25। তোমরা দেখতে পাচ্ছ আমরা ও নম্বরের জন্য যে রাশিগুলো দেওয়া হয়েছে এই রাশিগুলোকে লিখে নিয়েছি, আর আমাদেরকে প্রথম রাশির শূন্যস্থানটিকে পূরণ করতে হবে। তাহলে আমাদেরকে এখানে যেহেতু 4টি রাশি দেওয়া হয়েছে, এই 4টি রাশির জন্য আমরা সূত্র প্রয়োগ করে দিব। আমরা এখানে লিখে দিব, আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এর সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ও নম্বরের জন্য সূত্রটিকে লিখে নিয়েছি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি এর সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আমাদেরকে বের করতে হবে প্রথম রাশি মান। তাহলে আমাদেরকে প্রথম রাশি মান যেহেতু বের করতে হবে, এই প্রথম রাশিকে আমরা লিখে দিব এই প্রথম রাশি, চতুর্থ রাশি হচ্ছে 25, এই চতুর্থ রাশির জায়গায় আমরা চতুর্থ রাশি মানটিকে বসিয়ে দিব। এরপরে আছে দ্বিতীয় রাশি, এই দ্বিতীয় রাশি হচ্ছে 12.5, দ্বিতীয় রাশির জায়গায় বসিয়ে দিব 12.5 গুণ তৃতীয় রাশি হচ্ছে 5, এই তৃতীয় রাশি মান বসিয়ে দিলাম 5। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম রাশির সাথে 25 গুণ অবস্থায় আছে। আমরা এই প্রথম রাশিকে এখানে লিখে দিয়ে আমরা এই 25কে পক্ষান্তর করে দিব। যেহেতু 25 প্রথম রাশির সাথে গুণ অবস্থায় আছে, তাই 25কে যদি আমরা ওই পাশে পক্ষান্তর করে দিই তাহলে ভাগ হয়ে যাবে। এই 12.5 গুণ 5, এই 25 গুণ অবস্থায় এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এই 5-এর সাথে যদি আমরা 25কে ভাগ করি তাহলে 5 5 25। আমরা এখানে পাচ্ছি উপরে 12.5 আর নিচে পাচ্ছি 5। এই 12.5কে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখানে পাবো 2.5। এই 2.5 হচ্ছে আমাদের প্রথম রাশি। এই শূন্যস্থানটির মধ্যে আমাদেরকে এই 2.5 বসাতে হবে। তাহলে আমাদেরকে ও নম্বরে বলা হয়েছিল এই প্রথম শূন্যস্থানটিতে কোন মানটি বসবে, প্রথম শূন্যস্থানটি কিভাবে পূরণ করতে হবে। আমরা এখানে পেলাম এই শূন্যস্থানটির জন্য বা প্রথম রাশিটি হচ্ছে 2.5, এই 2.5। এরপর অনুপাত 12.5 সমানুপাত 5 অনুপাত 25। তোমরা দেখতে পাচ্ছ আমরা ক থেকে ও নম্বর পর্যন্ত যতগুলো শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থানগুলোকে আমরা পূরণ করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে 4 নম্বরে থাকা যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।